আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দয়ায় ভালো আছেন। তো আমিও আল্লাহর অশেষ রহমত ও সকলের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমি কোহিনুর আক্তার, নড়াইল আলাদাপুর থেকে আপনাদের জন্য আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা দেখার জন্য আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এই যে ভাজিটা হয়ে গেছে, এবার এর ভিতরে আমি পেঁয়াজ মরিচ যে ভেজে তুলে রাখছিলাম, রসুন, সেটাকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামাই নেব। ভাজিটা হয়ে গেল, নামাই নিচ্ছি। এখানে আছে হলো ফুলকপি, কালি, আলু, পাঁচফোড়ন দিয়ে তেলে দিচ্ছি। ভাজিটা নামাই নিলাম, এখনো ধোঁয়া উঠতেছে। ভাত হয়ে গেছে, ভাতের প্রেশার এসে গেছে। এখন বন্ধ করে দেবো চুলাটা। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কাটা দেওয়া হয়েছে, আর হলো আপনার জিরা, আস্ত জিরা দিছি, হলুদ লবণও দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু বাটা মশলা দেব, খুবই পরিমাণে কম। জিরা বাটা দিলাম, একটু পেঁয়াজ রসুন বাটাও দিলাম। যেহেতু পেঁয়াজ কাটা দিছি তাই আর দেব না। তেল দিয়ে দিলাম। আর এই পালং শাক দিয়ে রান্না করবো, ঝোলের পরে দেবো। এটা হাতে মাখায়, সুন্দর করে হাতে মাখায় তারপরে পানি দেব, আর একটু মাখাই দেব, গায়ে মাখা পানি, কারণ শাকেও পানি গলবে। এখনকার শাক তো নরম, জাল উঠে গেছে। এবার শাক ছেড়ে দেব। পালং শাক, আজ একটু শ্বশুরবাড়ির দিকে যাব, তাই সকালে রান্না করে রেখে যাচ্ছি। একদিন বা থাকবো, আজকে আর কাল থাকবো, পরশু চলে আসবো। এই জন্য একটু সকালবেলায় উঠে রান্না বান্না করছি। ঢেকে দিলাম। তাই তরকারিটা হয়ে আসলো। আপনাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থেকে উৎসাহিত করবেন, আর পেজটা একটু ফলো করে দেবেন। বাতাস আটকায় দেয়। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।